ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এটি টেন্সের 12টি টেন্সের মধ্যে সর্বশেষ টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যতে একটি কাজের আগে আরেকটি কাজ চলতে থাকবে, এরকম বোঝাতে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি হটবোর্ডে কয়েকটা বাক্য লিখেছি, যেমন বাস আসার আগে আমরা অপেক্ষা করতে থাকবো, অর্থাৎ বাস আসবে, একটি কাজ আমরা অপেক্ষা করতে থাকবো, আর একটি কাজ, তাহলে একটি কাজের আগে আর একটি কাজ চলতে থাকবে, তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা অপেক্ষা করতে থাকবো, এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি তার আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে, আহ, তাহলে তার আসার আগে তুমি পড়তে থাকবে, এই কাজটি চলতে থাকবে, তাহলে এটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পরবর্তী অংশটা, টেন্সের বাকি অংশটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা যাবে। তাহলে এই ধরনের টেন্স অনুবাদ করার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে বাস আসার আগে আমরা অপেক্ষা করতে থাকবো। ইংরেজিতে অনুবাদ করার নিয়ম হচ্ছে শেষের অংশটুকু আগে অনুবাদ করতে হবে। তাহলে আমরা অপেক্ষা করতে থাকবো, এটা আমরা অনুবাদ করব। তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে আমরা, উই এর সাথে কি যায়, শ্যাল যায়, উই শ্যাল, তারপরে উই শ্যাল হ্যাভ বিন, তারপরে ভার্ব হচ্ছে অপেক্ষা, ওয়েট, তার সাথে আইএনজি তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, আমরা অপেক্ষা করতে থাকবো বাস আসার আগে। বিফোর দা বাস, আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলাম, অ্যারাইভস। পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তদ্রূপ এটা তার আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে, তুমি পড়তে থাকবে। এটা সাবজেক্ট হচ্ছে ইউ এর পরে উইল হবে, তারপরে হ্যাভ বিন, ইউ উইল হ্যাভ বিন, তারপরে ভার্ব হচ্ছে রিড পড়া, তার সাথে আইএনজি, ইউ উইল হ্যাভ বিন রিডিং বিফোর হি কামস আমরা সেখানে না পৌঁছা পর্যন্ত 2 দিন যাবৎ হাঁটতে থাকবো। তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা, উই, তারপরে উই এর সাথে যায় শ্যালের পরে হ্যাভ বিন, উই শ্যাল হ্যাভ বিন, তারপরে ভার্ব হচ্ছে হাঁটতে, ওয়াক, তার সাথে আইএনজি ওয়াকিং। তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়াকিং, আমরা হাঁটতে থাকবো 2 দিন যাবৎ, ফর 2 ডেজ 2 দিন পর্যন্ত হাঁটতে থাকবো আমরা সেখানে না পৌঁছা পর্যন্ত, আনটিল উই রিচ দেয়ার। তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়াকিং ফর 2 days আনটিল উই রিচ দেয়ার। তাহলে এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ স্ট্রাকচারে করি, তাহলে শুধু এই শ্যাল এবং উইলের পরে নট বসিয়ে দিলেই হবে। তাহলে বাস আসার আগে আমরা সেখানে অপেক্ষা করতে থাকবো না, তার আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে না, তাহলে আমরা সেখানে না পৌঁছা পর্যন্ত 2 দিন যাবৎ হাঁটতে থাকবো না। তাহলে এটা নেগেটিভে অনুবাদ করার জন্য শুধু শ্যাল এবং উইলের পরে নট বসিয়ে দিলেই হবে। তাহলে বাস আসার আগে আমরা অপেক্ষা করতে থাকবো না, এটার ইংরেজি হবে উই শ্যাল নট, শ্যালের পরে শুধু নট বসিয়ে দিলেই হবে, উই শ্যাল নট হ্যাভ বিন ওয়েটিং বিফোর দ্য বাস অ্যারাইভস। তাহলে এক্ষেত্রেও তাই, তার আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে না, তাহলে ইউ উইল নট, এখানে নট বসিয়ে দিলে হবে ইউ উইল নট হ্যাভ বিন রিডিং বিফোর হি কামস। আমরা সেখানে না পৌঁছা পর্যন্ত 2 দিন যাবৎ হাঁটতে থাকবো না, তাহলে উই শ্যাল, শ্যালের পরে নট বসিয়ে দিলে হবে উই শ্যাল নট হ্যাভ বিন ওয়াকিং ফর 2 days আনটিল উই রিচ দেয়ার। এখন
এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ ফর্মে করি তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? তখন স্ট্রাকচারটা হবে যেমন বাস আসার আগে আমরা অপেক্ষা করতে থাকবো, যদি প্রশ্নবোধক হয়। তার আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে, যদি প্রশ্নবোধক হয়। আমরা সেখানে না পৌঁছা পর্যন্ত 2 দিন যাবত হাঁটতে থাকবো, যদি প্রশ্নবোধক হয়। সেই ক্ষেত্রে স্ট্রাকচার কেমন হবে? সেই ক্ষেত্রে শ্যাল অথবা উইল সামনে চলে আসবে। শ্যাল অবলিক উইল, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, তারপরে ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে আমরা এখানে শুধু সামান্য পরিবর্তন করে দিলেই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। বাস আসার আগে আমরা অপেক্ষা করতে থাকবো, তাহলে প্রথমে শ্যাল হবে, তারপরে উই। শুধু উই এর সামনে শ্যাল দিয়ে গেলেই হয়ে গেল। শ্যাল উই হ্যাভ বিন ওয়েটিং বিফোর দ্য বাস অ্যারাইভস, এবং প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রেও আমরা তার আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে, তাহলে সামনে শুধু উইল বসিয়ে দেব। উইল উইল ইউ হ্যাভ বিন রিডিং বিফোর হি কামস, এসে প্রশ্নবোধক। এক্ষেত্রেও তাই, আমরা সেখানে না পৌঁছা পর্যন্ত 2 দিন যাবৎ হাঁটতে থাকবো, তাহলে প্রথমে শ্যাল, তারপরে উই, শ্যাল উই, তারপরে বাকি অংশ ঠিকই থাকবে। শ্যাল উই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 days আনটিল উই রিচ দেয়ার, দিয়ে প্রশ্নবোধক।